প্রিয় শিক্ষার্থীরা, এসব ত্রিকোণমিতি নবম অধ্যায় ত্রিকোণমিতির যে ধারাবাহিক ক্লাসে ছিলাম, সেই ধারাবাহিক ক্লাসের আমরা আজকে 8 নম্বর অঙ্কটা 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a সমান sec a ইনটু cosec a প্লাস 1, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা দুই পাশে আছে, দেখো বাম দিকেও আছে ডান দিকেও আছে। তাহলে আমরা যে কোনো একটা অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা বাম পাশ নিয়ে কাজ শুরু করব। কোন পাশ নিয়ে কাজ শুরু করব? বাম পাশ নিয়ে। তাই আমরা cot a tan a, এখানেও cot a আছে tan a আছে। এখন এইগুলাকে আমরা সরাসরি সাইন আর কসে নিয়ে যাব। কিসে নিয়ে যাব? সাইন এবং কস। অর্থাৎ সাইন টেন সমান কি সূত্র আছে? টেন সমান সূত্র আমাদের জানা আছে তো। টেন সমান কি? টেন থিটা সমান একটা সূত্র আছে এরকম, টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কি কস থিটা। আর কট থিটার একটা সূত্র আছে, কি সেটা? কট থিটা সমান আছে কস থিটা ডিভাইডেড কি সাইন থিটা। কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এখন তোমরা তো বলতে পারো এটাও যে ট্যান থিটা থেকে তো কট থিটাতেও যাওয়ার সূত্র আছে, আবার কট থিটা থেকে ট্যান থিটাতেও যাওয়ার সূত্র আছে। কিন্তু না, আমরা এগুলাতে কেন যাব না? আমরা সবগুলাকে সূত্র দিয়ে সাইন এবং কসে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? সাইন এবং কসে নিয়ে আসবো। তাহলে এসো আমরা টেন এ সমান কি হবে? তাহলে এই যে থিটা আছে, দেখো টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো? সাইন এ ডিভাইডেড কি লিখবো? কস এ। নিচেরটা কি আছে দেখো তো, 1 জায়গাতে থাকবে মাইনাস, মাইনাস কি হবে? কস এ ডিভাইডেড কি সাইন এ। দেখো দেখো লক্ষ্য করো, টেন এ সমান কি সাইন এ ডিভাইডেড কস এ, আর 1 জায়গাতে থাকলো মাইনাস কট এ সমান কি কস এ ডিভাইডেড সাইন এ। এখন আমরা এখানে প্লাস দেব কস এ, কট এ সমান কি? কট এ সমান কি কস এ ডিভাইডেড সাইন এ। আবার এইখানে দেখো 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ, সাইন এ ডিভাইডেড কস এ। আমরা এটা দেখলাম। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইনটা সব বুঝতে পারলাম তো। এখন দেখো উপরে একটি করে ভগ্নাংশ আছে, অর্থাৎ এই যে এই জায়গাতে একটি ভগ্নাংশ আছে, কি আছে? সাইন এ ডিভাইডেড কস এ, সাইন এ ডিভাইডেড কস এ। এইটা আমরা লিখে নিয়েছি। এখন নিচে দেখো একটি পূর্ণ সংখ্যা মাইনাস আছে এবং আরেকটি ভগ্নাংশ আছে। যদি এরকম থাকে তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করার জন্য আমরা একটু আগে যে নিয়মগুলো লিখছিলাম, অর্থাৎ এই পূর্ববর্তী অঙ্কটাতে, অর্থাৎ 7 নম্বর 7-এর গ নম্বরে যে সূত্রটা আমরা লিখছিলাম, সূত্রটা কি ছিল? হরের লসাগু ডিভাইডেড কি দিয়ে ভাগ করব? আমরা হর দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? হর দিয়ে। তারপরে গুণ করব কার সঙ্গে? লবের সঙ্গে। কার সঙ্গে গুণ করব? লবের সঙ্গে গুণ করব। তাহলে হরের লসাগু ভাগ হর, তারপরে গুণ করব কি দিয়ে? লবের সঙ্গে। ঠিক এইরকম ভাবে দেখো এখন এখানে আমাদের লসাগু করবো, এখানে 1, এই 1 এর কি লসাগু হবে? এটা কি হর? না, এটা হর না, এটা কি? এটা লব। তাহলে এটা যদি লব হয় তাহলে এর নিচে কত আছে? এর নিচে হর হিসেবে 1 আছে, এর নিচে হর হিসেবে কত আছে? 1 আছে। তাহলে 1 আর সাইনের লসাগুটা কি হবে বলো তো তোমরা এখন? 1 এবং সাইনের লসাগুটা হবে কি? দুইটার মধ্যে কোনো মিল না থাকলে কি বলেছি? দুইটা গুণ হবে। তাহলে 1 আর সাইনের লসাগু কি হবে? সাইনেই হবে। কি হবে? সাইনে হবে। তাহলে এখন এই 1 দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, এই যে লসাগু ভাগ কি হর, এই যে হর কত? 1 দিয়ে যদি সাইন ভাগ করি তাহলে ভাগফলটা কত পাবো? আমরা সাইনেই পাবো। অর্থাৎ 1 দিয়ে কাউকে যদি ভাগ করি, 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে 5 একে 5। তাহলে এই যে ভাগফল কত পেলাম? আমরা 5 পেলাম। তাহলে সাইন এ কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? সাইনেই হবে। তো এই সাইন এটা কার সঙ্গে গুণ হবে? ওই যে লেখা আছে, কার সঙ্গে গুণ হবে? লবের সঙ্গে গুণ হবে। তাহলে লব কত আছে? 1। তাহলে এখানে হবে সাইন এ মাইনাস, মাইনাস কোনটা? এই যে এই মাইনাসটা এখানে আসলো। এখন দেখো লসাগু কত? সাইন এ, আবার এটার হর কত? সাইন এ। তাহলে লসাগুটাকে যদি আমরা এই হর দিয়ে ভাগ করি, অর্থাৎ সাইন এ ভাগ সাইন এ, তাহলে ভাগফল কত হবে? ভাগফল হবে 1। অর্থাৎ সাইন আর সাইনটা একই জিনিস, তাহলে ভাগফল হবে কত? 1। এই 1টা গিয়ে কার সঙ্গে গুণ হবে? এই বলছি লবের সঙ্গে গুণ হবে। তো লব কত আছে এখানে? লব কত আছে দেখো তো? কস এ। তাহলে কসের সঙ্গে যদি 1 গুণ হয় তাহলে কি হবে? কস এ হবে। কি হবে? কস এ প্লাস, এটা কি চিহ্ন দিলাম আমরা? প্লাস চিহ্ন দিয়ে এই অংশে যাবো এবার। ঠিক এইটা যেরকম ভাবে করছি এই অংশটা একই রকম ভাবেই হবে।
তাহলে এখানে কি হবে, উপরেরটা cos a ডিভাইডেড sin a, নিচেরটা লসাগু, লসাগু এখানে কি আছে 1 আর নিচে কি আছে cos a, তাহলে 1 আর cos a কি হবে cos a লসাগু। তাহলে নিচে 1 1 দিয়ে এটাকে ভাগ করলে তো cos a গিয়ে কার সঙ্গে গুণ 1 এর সঙ্গে গুণ, cos a মাইনাস cos a দিয়ে cos a কে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে আমাদের 1 হবে, 1 গিয়ে sin এর সঙ্গে গুণ, তাহলে কি হবে sin a হবে। দেখো এই লাইন থেকে এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে লসাগু করা হয়েছে। লসাগু এটা দেখিয়েছি এর আগের অঙ্কে, আমি অনেক বিস্তারিত ভাবে আলাপ করেছি, তাহলে তোমরা সেইখানটাতেও দেখে তো করে নিয়েছি। এখন উপরে একটা ভগ্নাংশ, নিচে আরেকটি ভগ্নাংশ, এবং মাঝখানে কি চিহ্ন আছে আমাদের ভাগ চিহ্ন আছে। তাহলে ভাগের পরিবর্তে আমরা কোন চিহ্ন ব্যবহার করে বলেছি, ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন ব্যবহার করবো। যখন ভাগের পরিবর্তে গুণ চিহ্নটা ব্যবহার করবো তখন কি হবে, নিচে যে ভগ্নাংশটা আছে এটা কি হবে উল্টে যাবে। তাহলে দেখো কিভাবে লিখবো, তাহলে প্রথমে তো এটা যেরকম আছে এরকমই থাকবে, sin a ডিভাইডেড কি থাকবে cos a, অর্থাৎ এই অংশটা যেরকম ছিল ওরকমই থাকলো। এরপরে যে মাঝখানে দাগটা আছে এটার পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিলে নিচে যে ভগ্নাংশটা আছে উল্টে যাবে, তাহলে sin a উপরে যাবে, তাহলে sin a ডিভাইডেড কি হবে sin a মাইনাস cos a প্লাস, দেখো এই যে sin a ডিভাইডেড কি cos a, আর এই অংশটা কি হবে উল্টে যাবে, তাহলে sin a উপরে আর sin a মাইনাস cos a। এরপর দেখো এই অংশটাতে যাই, এই অংশটাও ঠিক একই রকম, প্লাস আছে এখানে, প্লাস দিয়ে এটা লিখবো প্রথমে cos a ডিভাইডেড কি sin a, তারপর কি লিখবো এটা উল্টে যাবে, তাহলে cos a ডিভাইডেড sin a, গুণ চিহ্ন দিয়ে কি হবে, গুণ চিহ্ন দিলে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হবে উপরে cos a, নিচে এটা cos a মাইনাস sin a। দেখো এই লাইন থেকে এই লাইন তো আমাদের ভাগ চিহ্ন ছিল, গুণ দিলাম, এখানে ভাগ চিহ্ন ছিল আমরা গুণ দিয়ে দিলাম। এখন কি হবে, লবের সঙ্গে লব গুণ, হরের সঙ্গে হর গুণ, তাহলে লবের সঙ্গে যদি লব গুণ করি তাহলে সাইন আর সাইন গুণ হয় কি হবে সাইন স্কোয়ার হবে, আর এটা এই দুটার সঙ্গে গুণ আকারে থেকে যাবে, এটা কি চিহ্ন প্লাস চিহ্ন। ঠিক একই রকম ভাবে আর জায়গা নেই, তাই আমি উপরের দিকে লিখবো, তোমরা এই লাইনটা দেখো রাখবা, সাইন আর সাইন গুণ হলে সাইন স্কোয়ার হবে, অর্থাৎ লব আর লব গুণ হবে, অর্থাৎ দুইটা ভগ্নাংশের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তখন লব আর লব গুণ, হরের সঙ্গে হর গুণ। ঠিক একই রকম ভাবে এখানেও cos আর cos গুণ, আর sin a ইন্টু cos a মাইনাস sin a, তাহলে sin আর sin গুণ হলে sin স্কোয়ার হবে, আর cos a ইন্টু এটা থাকবে। ঠিক একই রকম cos আর cos গুণ হলে cos স্কোয়ার হবে, আর sin a ইন্টু cos a মাইনাস sin a। তাহলে তোমরা এই লাইনে নিচে লিখবে, আমি এখানে লিখছি, দেখো লক্ষ্য করো sin আর sin, sin স্কোয়ার a, sin স্কোয়ার a, আর নিচে কি থাকছে cos a ইন্টু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a প্লাস, এই প্লাস এখানে গিয়েছে, এবার cos আর cos, cos স্কয়ার a, আর নিচে sin a ইনটু cos a মাইনাস sin a, তাহলে sin a ইনটু cos a মাইনাস sin a। তাহলে পরের লাইনটা কি হবে দেখো, sin স্কয়ার a cos a ইন্টু sin a মাইনাস cos a, এবার এখানে প্লাস cos স্কয়ার a, cos স্কয়ার। এখন লক্ষ্য করো এই জায়গাতে এখানে যা ছিল আমরা এখানেও ঠিক একই রকম লিখছি, cos স্কয়ার ছিল cos স্কয়ারও লিখছি, প্লাস ছিল প্লাসও লিখছি, তাহলে এইখানে আমরা লিখছি না, কেন লিখছি না, এইখানে দেখো এখানে cos a আছে, এখানে আছে sin a, আর এই বন্ধনের ভিতরে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a। তাহলে দুই জায়গার বন্ধনের ভিতরে যাতে একই রকম হয় এই জন্যই আমরা এই যে sin এর আগে কি চিহ্ন আছে, sin এর সামনে মাইনাস আছে, আর cos এর সামনে কি চিহ্ন আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা এই সাইনটাকে সামনে আনবো আর cosটাকে পরে দেবো। তো সাইনকে যদি সামনে নিয়ে আসি তাহলে সাইনের সামনে মাইনাস আসছে, আর cosকে পরে দিলে cos এর সামনে কি হবে প্লাস হবে, কিন্তু এখানে আছে সাইনের সামনে প্লাস আর cos এর সামনে আছে মাইনাস, তাই আমরা এই মাইনাসটা কমন নিয়ে নেবো। মাইনাসটা কিভাবে কমন নেবো দেখো, দেখো মাইনাসটা আমরা এখানে মাইনাস দিব, তারপরে এটা লিখবো sin a ইনটু এই মাইনাসটা এখন এইটার সঙ্গে গুণ, তাহলে মাইনাস আর মাইনাস যদি গুণ করি তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস sin a। এখন দেখো এখানে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে
মাইনাস, আর এটা হবে কস এ। তাহলে এখানে কি হলো, মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এ, আর মাইনাসে প্লাসে মাইনাস কস এ। এইবার দেখো বন্ধনের ভিতরে, এখানে বন্ধনের ভিতরে, এখানে বন্ধনের ভিতরে একই জিনিস হয়েছে। তাহলে এখন এই চিহ্নটা এখন কি করবে, এই চিহ্নটা এইখানে গুণ হবে, এই চিহ্নটা কোথায় গুণ হবে, এইখানে। তাহলে মাইনাস আর প্লাস যদি গুণ হয় তাহলে কি হয়, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে জানা আছে তো, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এবার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন কি হবে, এখন দেখো লসগু হবে, এখানে মাইনাস আছে তো, তাহলে আমরা লসগু করবো। আর লসগু করতে হলে কাদের লসগু হবে, কাদের লসগু হয় আমাদের জানা আছে তো, কাদের লসগু হয়, হরের লসগু। তাহলে হর কোনগুলা, এই যে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। দেখো দুই জায়গাতে একই জিনিস আছে, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। তাহলে দুই জায়গায় যদি একই জিনিস থাকে তাহলে লসগু ক্ষেত্রে আমরা একটা লিখবো। আর এখানে দেখো কস এ আছে যা এখানে নেই, আবার এখানে সাইন আছে এখানে নেই, তাহলে যেগুলো দুই জায়গাতে নেই সেগুলো অবশ্যই লসাগুতে থাকবে। তাহলে লসাগুটা কি হবে, সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। দেখো আরেকবার দেখো, তাহলে এই যে সাইন এ এখানে নেই কিন্তু লসাগুতে থাকবে, কস এ এখানে আছে এখানে নেই তাও কসে থাকবে, আর যেটা দুই জায়গাতেই আছে এখানেও আছে এখানেও আছে সেটা শুধু এক জায়গাতেই লিখবো আমরা, দুই জায়গাতে লেখার দরকার নাই। এখন দেখো এই যে লসাগু ছিল, লসাগুকে কি দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ। তাহলে এই যে লসাগুটা আছে এই লসাগুটাকে আমরা কি দিয়ে ভাগ করব, এইটা দিয়ে ভাগ করব। তাহলে এই লসাগুটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে, কসে আর কসে কি হবে, বাদ চলে যাবে, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে এটাও বাদ চলে যাবে। তাহলে কি থাকবে এখানে, শুধু সাইনে থাকবে, কি থাকবে, শুধু সাইনে। তাহলে এই সাইন এটা এই সাইন স্কোয়ারের সঙ্গে গুণ হবে, তাহলে কি হবে, সাইন স্কোয়ারের সঙ্গে যদি আরেকটা সাইন এসে গুণ হয় তাহলে কিউব হবে, তিনটা হবে, কয়টা হবে, তিনটা, মাইনাস। এখন দেখো এইটা সাইনে সাইনে বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে কি থাকবে, শুধু কসে থাকবে। তাহলে এই যে আমরা কার সঙ্গে গুণ, লবের সঙ্গে, লব কত আছে কস স্কয়ার, তাহলে আরো একটা এসে যোগ হলো, তাহলে কস কিউব এ হলো, কস কিউব এ হলো। এখন দেখো এদিকে এই সূত্রটা আমাদের জানা আছে কিনা, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানা আছে তো আমাদের, উৎপাদকের সূত্রটা। তাও দেখো আমি সূত্রটা এখানে লিখছি, সূত্রটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি, সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রের সাথে যদি আমরা এটাকে তুলনা করতে চাই তাহলে কি হবে দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ এর জায়গায় আমাদের কি আছে, সাইন আছে, আর কস এর জায়গায় কি আছে আমাদের, বি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এই যে সাইন আর এটা কস, সাইন হবে এ এর জায়গায় আর বি এর জায়গায় কি হবে, কস হবে। তাহলে এখানে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ ইন্টু এই যে ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় কি ছিল আমাদের, সাইন ছিল, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার, এখানে হবে প্লাস এ সাইন কস প্লাস কি কস স্কোয়ার। তাহলে দেখি, তাহলে এখানে হবে কি সাইন স্কোয়ার এ প্লাস কি এ বি, এ বি মানে কি সাইন আর কস, তাহলে সাইন এ ইন্টু কস এ প্লাস কি বি স্কোয়ার, বি সমান কি কস এ, তাহলে কস স্কোয়ার এ, এইটা ইন্টু বন্ধনী হবে। লসাগু তো এখন লিখি নাই, তাহলে লসাগু তো জায়গা থাকবে, সাইন এ ইন্টু কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে আমরা এটাকে সূত্র দিলাম, কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। এখন দেখো এখানে সাইন এ মাইনাস কস এ, এখানেও সাইন এ মাইনাস কস এ, এখানেও গুণ আছে এখানেও গুণ আছে। যদি লব এবং হরের মধ্যে একই রকম জিনিস থাকে এবং তাদের মধ্যে গুণ চিহ্ন থাকে তাহলে আমরা এটা বাদ দিতে পারি। তাহলে এটা আর এটা একই জিনিস, আমরা কি করলাম, এটা কেটে দিলাম।
এখন কেটে দিলে এখানে কি থাকবে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ, আর নিচে আছে সাইন এ কস। তাহলে এই লাইনের পরে যে লাইনটা হবে আমি তো উপর দিকে লিখবো, তুমি এটা আবার এই লাইনের নিচে প্লাস কস স্কোয়ার এ। তাহলে এখন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এইরকম একটা সূত্র ছিল, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, দেখো এরকম একটা সূত্র ছিল, কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, দেখো তো তোমরা মনে করো কত নম্বর সূত্র এটা, এটা ছিল 7 নম্বর সূত্র, এবং এটা সমান ছিল কত, 1 ছিল। তাহলে এখানে দেখো এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এই যে প্লাস, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই দুইটা সমান কত পাবো আমরা, 1 লিখতে পারবো। কত লিখবো, 1। তোমরা এই লাইনের নিচে লিখবে, আমি উপরের দিকে লিখছি, তাহলে 1 প্লাস, তাহলে এইটা আর এইটা তো চলে গেল 1 হয়, তাই না। এখন এইটা আছে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, আর আমাদের হর কি আছে, সাইন এ কস এ, সাইন এ কস এ, তাহলে সাইন এ কস এ। এখন দেখো আমাদের উপরে 2 পদ আর নিচে কয় পদ আছে, একটাই পদ, অর্থাৎ হর একটাই। হরকে জায়গাতে রেখে, অর্থাৎ হর যে অবস্থায় আছে ওইরকমই থাকবে, উপরে যতটা প্লাস মাইনাস থাকবে, যতটা পদ থাকবে আমরা আলাদা আলাদা করে দিতে পারবো। এটাকে বলবো আমরা বড় ভগ্নাংশ থেকে ছোট ছোট ভগ্নাংশ তৈরি করা। তাহলে 1 ডিভাইডেড সাইন এ কস এ প্লাস এটা সাইন এ কস এ, ঠিক এখানেও সাইন এ কস এ। লক্ষ্য করো এই যে উপরে ছিল 2 পদ, তাহলে আমরা প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দিয়েছি, এদিকে একটা অংশ, এই পাশে একটা অংশ, যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা দিতে পারতাম আমরা। এখন দেখো যদি এটা লসাগু করি তাহলে দুইটার হর তো একই, তাহলে লসাগু এটা হবে, আর লসাগু যদি একই থাকে তখন উপরের গুলা লব গুলা কি থাকে, জায়গাতে থাকে, যেরকম আছে ওই রকমই থাকবে। তাহলে এটা যদি লসাগু করি তাহলে এখানে আমরা ফিরে যেতে পারবো, কিন্তু আমরা তো ওইদিকে যাবো না, আমরা নিচের দিকে নামছি, তাই 1 এর নিচে একবার সাইন এ কস এ প্লাস দিয়ে সাইন এ কস এ ডিভাইডেড তার নিচে আবার সাইন এ কস। এখন দেখো এইটার সাথে এইটা আর এটার সাথে এইটা কাটাকাটি করা যায়, তাহলে এখানে ভাগ করলে আমাদের ভাগফল হবে কত, 1 হবে। অর্থাৎ একই জিনিস যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত হয়, 1 হয়। এখন লক্ষ্য করো 1 ডিভাইডেড সাইন, 1 ডিভাইডেড কি সাইন, অথবা 1 ডিভাইডেড কস যদি আমরা চিন্তা করি, 1 ডিভাইডেড কস, 1 ডিভাইডেড কস এ ইন্টু 1 ডিভাইডেড সাইন এ, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ আকারে লিখি এরকম লেখা যায়, তো খেয়াল করো তোমরা, প্লাস 1, অর্থাৎ 1 আর 1 যদি গুণ করি তাহলে এটা হবে, আর সাইন আর কস এ গুণ করলে এটা হবে। এখন দেখো 1 ডিভাইডেড কস, এটা সূত্র কি আমাদের জানা আছে, 1 ডিভাইডেড কস সমান কি, তাহলে এটা সূত্র কি আমাদের জানা আছে, 1 ডিভাইডেড কস সমান কি, 1 ডিভাইডেড কস থিটা, 1 ডিভাইডেড কস থিটা সমান কি সেক থিটা, আর 1 ডিভাইডেড সাইন থিটা, এটা সূত্র কি কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে এখানে কয়টা সূত্র, 2টা সূত্র, 1 ডিভাইডেড কস থিটা সমান সেক থিটা, আর 1 ডিভাইডেড সাইন থিটা সমান কোসেক থিটা। তাহলে এখানে কি হবে দেখো তো, 1 ডিভাইডেড কস এ লেখা আছে, তাহলে কি হবে এটা সেক এ ইন্টু 1 ডিভাইডেড সাইন এ সমান কি লিখবো আমরা কোসেক এ প্লাস 1। দেখো এই প্রশ্নটা ডান পাশে, এই যে সমানের ডান পাশে দেখো কি আছে, মিলছে কিনা দেখো, সাইন এ সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, তাহলে এখানে দেখো সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। এখন এইটা সমান কত, রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখবো কিভাবে, লিখবো এইভাবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে প্রুভড, PROVED প্রুভড। এই অঙ্কটা তোমরা বেশ কয়েকবার খাতায় লিখবে মনোযোগ সহকারে, এবং এই অঙ্ক করতে করতে কি কি প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনীয় সূত্র সমূহ আমি কোন পাশে লিখেছি, ডান পাশে লিখছি, তোমরা এটা ভালোভাবে শিখবে।